হ্যালো বন্ধুরা, রি গার্ডেন ব্লগসের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। যারা ফ্ল্যাটে থাকো বা শহর এলাকায় বাস করছো, মাটি পাচ্ছ না, ছাদ বা ব্যালকনি যেখানেই তোমরা গাছ রাখতে চাইছো কিন্তু মাটি পাচ্ছ না, সেই কারণের জন্য আজকে এই ভিডিওটা তাদের খুব সুবিধা হবে। এই মিডিয়াটা দেখলে, সয়েল লেস পটিং মিডিয়া। আমি কি কি নিচ্ছি? পারলাইট, এটা খুব ইম্পর্টেন্ট। কোকো চিপস রয়েছে, দেখো একটু কষ্ট করতে হবে, যেটা আমরা পাতি বাংলায় নারকেলের মালা বলি আর কি। সেই নারকেলের মালাটা ফেলে না দিয়ে একটুখানি হামাল দিস্তায় এটাকে কুচি কুচি করে নিতে হবে। কোকো চিপস, বা তোমরা এটা অনলাইনেও পেতে পারো, পেয়ে যাবে। আচ্ছা, রাই শাকস, যেটা আমরা ধানের চিটে বলে থাকি, তুষ একদমই নেবে না, রাই শাকস নিও। আচ্ছা, এখানে নিয়েছি যেটা ন্যাচারালি আমরা খোলামকুচি হিসাবে যেটা ব্যবহার করি, এই বড়গুলো অবশ্যই খোলামকুচিতে দিয়ে দেবো, আর যেগুলো এখান থেকে একটু ডাস্ট মতন থাকছে সেগুলো আমরা পটিং মিডিয়ায় অ্যাড করব। এটা খুব জল ধরে রাখতে সাহায্য করে, যেমন কোকোপিট করে তেমনি ও খুব জল ধরে রাখতে পারে। এখন দেখবে তোমরা একটু খেয়াল করে সবাই ক্লে লিকা যে গ্র্যানুলস ইউজ করে, সেটা একটু কস্টলি হয়, তার বদলে তোমরা এটাও ইউজ করে দেখতে পারো। আমি রেজাল্ট পাচ্ছি, তাই জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম। একই জিনিসই হবে, ওটাও পোড়ামাটি এটাও পোড়ামাটি। আর একদম যেটা আমাদের বাড়ি তৈরির যে বালিটা হয়, সেই বালিটা নিচ্ছি। আর এখানে রয়েছে কোকো হাক্স, যেটা নারকেলের ছোবড়া একদম কেটে নেওয়া। আর রয়েছে এখানে লিফ কম্পোস্ট, মানে পাতা পচা যেটা আর কি, লিফ কম্পোস্ট। এখানে কোনো কিন্তু গার্ডেন সয়েলের ইউজ নেই, শুধুমাত্র এই কটা জিনিস থেকেই আমি এই মনস্টেরাটা আমি পটিং করে দেখাবো। এই মনস্টেরা দেখো অলরেডি নার্সারি মনে হয় শুধুমাত্র বালিতেই দিয়ে রেখেছে, এটা লাল বালিতেই পটিং করা ছিল। এটা বেশ কয়েকদিন আমার আনা হয়েছে, এটা পটিং করা হচ্ছে না, তা ভাবলাম এই সয়েল মিক্সটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। যারা ব্যালকনি টেরেসের জন্য হালকা মাটি খুঁজছো, যে মিডিয়া খুঁজছো যেটায় মাটি থাকবে না, সেটার জন্য চলো দেখে নি এটা কি কি করব। আচ্ছা, অ্যাট ফার্স্ট এইটা ক্লিয়ার করে দিই। দেখো এখানে একদমই মাটি নেই, খুব সহজে বেরিয়ে আসলো। রুট বেরোচ্ছে নতুন নতুন, এটা একটু ভালো করে তোমাদের ক্লিয়ার করে নিতে হবে। ধুয়ে ফেলতে পারো, বাট এখানে একদমই যেহেতু মাটি নেই, সেই জন্য আমি আর ধুচ্ছি না, এটাও বালি, তো প্রবলেম হবে না সেটার জন্য। একটু ক্লিয়ার করে নিই। একদম দেখো সাদা সাদা রুট বেরোচ্ছে, ফিডার রুট, এগুলোই দরকার গাছের জন্য। এই ফিডার রুটই গাছে খাদ্য আর কি পাঠাতে সাহায্য করে, ফিডার রুট। ঠিক আছে, চলো। বড়গুলো দিয়ে খোলামকুচি করে দিই। পটের হোলগুলো বন্ধ করে দেবো। এবার সব কটা জিনিস এখানে একটা একটা করে মেশাতে হবে। বা রাইস শাকসটায় অনেক কিছু জিনিস রয়েছে, যাই হোক। সবই দিয়ে দেবো।
দেখো দিয়ে দিচ্ছি পারলাইট। পারলাইটটা খুব ইম্পর্টেন্ট। ব্যাস, এবার আমি এটা মিশিয়ে নেব। এটা একটুখানি জলের প্রয়োজন হবে, মিশিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো মাটি আমার মানে সয়েল রেডি হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, যেটা হচ্ছে মনস্টেরা বা ক্লাইম্বিং গাছের জন্য মসস্টিক বা তোমরা মস পোলও ইউজ করতে পারো। এখন নিজেরা কাস্টমাইজ মস পোল তৈরি করে নিচ্ছে, সেটাও হয়তো কোনো দিন তোমাদের দেখাবো। এটাই আমি টবে সেট করে নেব। আগে একটু মাটি দিয়ে নিই। গাছটাও দেবো। মনস্টেরা বা অন্য কোনো ক্লাইম্বিং গাছের ক্ষেত্রে এটা অবশ্যই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রচণ্ড, যেটা তোমাদের দিতেই হবে। আচ্ছা দেখো সবাই, আমার মিডিয়া ফিল করা কমপ্লিট। এখন আমি গাছটাকে মস পোলের সাথে বা মসস্টিকের সাথে বেঁধে দিচ্ছি, যাতে ও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা স্পেসিফিকভাবে যে ট্যারেস মানে ছাদ, ব্যালকনিতে, বারান্দায় করতে চাইছো, তাদের জন্য আমি এই মিডিয়াটা দেখালাম। যদি তোমরা পছন্দ করো ভিডিওটা, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই জানিও এটা কেমন লাগলো তোমাদের। ততদিনের জন্য টাটা। গাছের যত্ন নাও, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, সাবধানে থাকো গরমে। টাটা।